তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে আবার এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইলেকট্রিক স্মার্ট মিটারের উপরে। তার কারণ অলরেডি দুটো ভিডিও করা হয়েছে, ভিডিওতে রেসপন্সও খুব ভালো পাচ্ছি, আর রেসপন্সের সাথে সাথে মানুষের প্রচুর পরিমাণে কোয়ারি। ঠিক আছে, তো কোয়ারির কোনো শেষ নেই। তো সব কোয়ারির অ্যান্সার অ্যাট এ টাইম আমার কাছে না থাকাটাই স্বাভাবিক। তো যেটুকু আমার কাছে অ্যান্সার রয়েছে বা আমি দেখাতে পারছি, তো সেটুকুই আমি আপনাদেরকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাতে চাই। তো প্রথম সবথেকে বেশি যে কোয়েরিটা যেটা আমাকে ফেস করতে হচ্ছে, সেটা যে এই স্মার্ট মিটার বসানোর পরে তো ইলেকট্রিক বিলের পরিমাণ বেশি কাটছে না কম কাটছে। তো এইটা নিয়ে হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন। তো বেশি কাটছে না কম কাটছে সেটা আমি আপনাদেরকে আজকে স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়ে দিচ্ছি, একদম লাইভ। ঠিক আছে, একদম লাইভ আপনাদেরকে আমি দেখাবো। তো সেখান থেকেই একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন যে স্মার্ট মিটার বসানোর পরে ইলেকট্রিক বিল অ্যামাউন্ট সেটা বেশি যাচ্ছে না কম যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে স্ট্রেট কাট ভিডিওতে চলে যাই বা স্ক্রিনটা শেয়ার করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ড্যাশবোর্ড সেটা খোলা রয়েছে এখানে। তো এই ড্যাশবোর্ড থেকেই কিন্তু আপনারাও আপনার মিটারের পুরো স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম যে আমি আপনাদেরকে ইভেন দেখিয়েওছিলাম, তোমার ব্যালেন্স ছিল 1000 টাকা, তো সেখান থেকে কাটতে টাকা এসে দাঁড়িয়েছে 732 টাকা 74 পয়সায় দাঁড়িয়েছে। এইবার বিষয় হচ্ছে, এবার আমার স্বাভাবিক কোশ্চেন এটাই হবে, কারণ আমার পক্ষে বা কোনো মানুষের পক্ষে ডেইলি বেসিস খাতা কলম নিয়ে বসে থাকা পসিবল নয়। তো আমার এই কোশ্চেনটাই করাই স্বাভাবিক যে আমার প্রতিদিন কত পরিমাণ ইউজ হচ্ছে আর প্রতিদিন আমার কাছ থেকে কত টাকা ডিডাক্ট হচ্ছে, তো সেটা আমার দেখার দরকার অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে একটা মাসের আমি একটা এস্টিমেট হিসাব পাবো যে আমার মাসে এত টাকা বিল হতে পারে বা মাসে এত টাকা আমার বিল আসতে পারে। এইবার রিচার্জ স্টেটমেন্টে গিয়ে কোনো কাজ নেই। ডেইলি স্টেটমেন্টে এখানে একবার ঢুকে দেখা যেতে পারে, তবে এটা এখনও অ্যাভেলেবেল নেই এই অপশানটা, ডেইলি স্টেটমেন্ট। তো ডেইলি স্টেটমেন্টটাও এখান থেকে অপশান বন্ধ হয়ে গেল। এইবার আসবো এখানে মান্থলি স্টেটমেন্ট অপশানে আমি আসবো, এটাও হচ্ছে বন্ধ। এইবার চলে আসবো এখানে কনজামশান প্যাটার্ন। তো কনজামশান প্যাটার্নে আসার পরে এখানে দেখা যাক, আশা করি কোনো গ্রাফ বা কিছু একটা খুলবে। এখানে একটা ওয়াটার ইমেজ টাইপের খুলছে, যেখানে আমাকে দেখাচ্ছে কি ডেলি ইউজেজে দেখাচ্ছে। তো ইয়েস্টারডে আমি 7.5 ইউনিটের একটু বেশি কারেন্ট পুড়িয়েছি। ঠিক আছে, তো এইবার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু ট্যাব আছে, ডেলি ইউজেজ, উইকলি, মান্থলি আর সিজনাল। তো আমি এখান থেকে কী করবো, আমি উইকলিতে ক্লিক করি, তার কারণ আমার এখনও পুরো মান্থ আমি এই স্মার্ট মিটার হিসাবে ইউজ করিনি। ঠিক আছে, তো আমি একটা উইকলি যদি আমি একটা ধারণা নিতে চাই, তাহলে পরে এখানে দেখতে পাচ্ছেন 3 তারিখ থেকে এপ্রিলের 3 তারিখ থেকে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত আমাকে একটা গ্রাফ এখানে শো করছে। তো এপ্রিলের 3 তারিখে আমি কতটা কত ইউনিট কারেন্ট পুড়িয়েছি, 8.8। এপ্রিলের 4 তারিখে হচ্ছে 9.3, এপ্রিলের 5 তারিখে হচ্ছে 7.02, এপ্রিলের 6 তারিখে 6.5, এপ্রিলের 7 তারিখে 8.5, এপ্রিলের 8 তারিখে 7.5, আবার এপ্রিলের 9 তারিখে 7.5। তো এপ্রিলের 10 তারিখটা এখনও পর্যন্ত আপডেট হয়নি, ওটা হবে আপনার আগামীকালকে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইবার যদি এখান থেকে মান্থলিতে আসি আমি, তো মান্থলিতে এখানে মার্চের লাস্ট দেখাচ্ছে, মার্চে আমার কত হয়েছিল 207 ইউনিট টোটাল আমি কারেন্ট পুড়িয়েছিলাম। তো তার আগে কোনো হিসাব নেই। ঠিক আছে, আর সিজনালে যদি আমি যাই, তো সিজনালে সেইভাবে খুব একটা এখানে কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে মনসুন, উইন্টার, সামার, তো এইভাবে তারা আর কি একটা পাই চার্ট মতো করে দিয়েছে। তো এটাতে এখনও পর্যন্ত সেভাবে কোনো এফেক্ট বোঝা যাচ্ছে না। তো এফেক্ট আসছে যে উইকলিতে। তো এখান থেকে আপনি চুজ করতে পারবেন কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে আপনি দেখতে চাইছেন। তো আমি 3 থেকে 9 পর্যন্ত দেখলাম। তো যদি এখানে তাই আছে, এর পরে আর কিছু সেরকম নেই এছাড়া। ঠিক আছে, তো এখানে কাস্টমভাবে সিলেক্ট করার কোনো অপশান নেই, আমি কাস্টমাইজভাবে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবো 1 থেকে 10, 1 থেকে 5, তো সেই অপশানটা নেই। এটা হচ্ছে এখানে ড্রব্যাক। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ডেইলি ইউজেজ তো আপনার ইয়েস্টারডে কতটা পরিমাণ হচ্ছে সেটা দেখাচ্ছে। তো এইবার আমি চলে যাব আবার সেই হোম পেজে। তো হোম পেজে আসার পরে এখানে আরেকটা জায়গায় আমি দেখব, হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান আছে, যেটা হচ্ছে প্রিডিকটিভ কনজামশান। তারা একটা প্রিডিকশান দিচ্ছে। প্রিডিকশান কী দিচ্ছে, যে আপনার যে টাকা ব্যালেন্স পড়ে আছে সেই টাকা থেকে আপনি আর কত দিন চালাতে পারবেন। তো এখানে দেখুন পরিষ্কার মার্ক করা আছে, আজকে 10 তারিখে আমি ভিডিও করছি। তো 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাকে দিচ্ছে 14 দিন। সামনের আর 14টা দিন নিচে লেখা আছে এক্সপেক্টেড নাম্বার অফ ডেজ 14। তো সামনের আর 14টা দিন যে ব্যালেন্স আমার পড়ে আছে, সেই ব্যালেন্স দিয়ে আমি
মানে কারেন্ট জ্বালাতে পারবো। তার কারণ কি, এখানে পরিষ্কার বলছে ডেলি অ্যাভারেজ কনজামশান, আমার ডেলি কারেন্ট পড়ছে 52 টাকার কাছাকাছি, 52 থেকে 53 টাকা আমার ডেলি কারেন্ট পড়ছে অ্যাভারেজ, ঠিক আছে, সেটা কম বেশি আছে। এবার আমার কারেন্ট ব্যালেন্স আছে যে 732 টাকা কারেন্ট ব্যালেন্স আছে, তো 52 টাকা হিসাবে যদি আমি প্রতিদিন কারেন্ট পুরাই, তো সেই ক্ষেত্রে সেখান থেকে দাঁড়িয়ে আমি সামনের 14টা দিন রিচার্জ না করে 14টা দিন ওই ব্যালেন্সের পয়সায় আমি কারেন্ট পোড়াতে পারবো, তারপরে কি আমাকে আবার রিচার্জ করতে হবে। তো এই হচ্ছে মানে পুরো পরিষ্কার বিষয়। আর এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমি 1000 টাকা যেটা বলছিলাম, আমি 1000 টাকা কবে রিচার্জ করেছি সেটাও এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি একটা আইডিয়া কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে লাস্ট রিচার্জ 101 ওয়াজ ডান 5 তারিখ। আমি 5 তারিখেও 101 টাকা দিয়ে পুরো 1000 টাকার ব্যালেন্স আমি মানে পূর্ণ করে রেখেছিলাম। তো 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এই যে টোটাল 19 দিনে আমার কারেন্ট খরচা লাগছে 1000 টাকা, ঠিক আছে, 19 দিনে আমার কারেন্ট খরচা লাগছে 1000 টাকা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কারোর সাথে মেলা সম্ভব না। আমি একটা আপনাদেরকে রাফ আইডিয়া দিচ্ছি, তার কারণ আমার ইলেকট্রিক কনজামশান রেট আর আপনার ইলেকট্রিক কনজামশান দুটো কোনো দিনই সেম হবে না, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল মানে আইডিয়া দেওয়ার জন্য আপনাকে বলছি, আমি 19 দিনে আমার 1000 টাকা খরচা পড়ছে যদি আমি প্রতিদিন 50 টাকা করে বা 52 টাকা বা 53 টাকা করে কারেন্ট পুরাই, তো ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল একটা আইডিয়া বা টোটাল একটা ফিগার। তো আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমি চেষ্টা করলাম পুরো বিষয়টাকে যতটা ক্লিয়ার করা যায় ততটা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে এক্সাম্পল দিলাম। এবার এখানে একটা ড্রব্যাক আছে। প্রথম কথা হচ্ছে, আমি মানে মান্থলি যদি স্টেটমেন্ট দেখতে চাই, মানে মান্থলি যদি গ্রাফ দেখতে চাই, আমি কাস্টমাইজভাবে কোনো ডেট চুজ করতে পারছি না। ধরুন আমি দেখতে চাইছি 1 তারিখ থেকে 3 তারিখে আমার মনে হচ্ছে আমার কারেন্ট হয়তো আমি খুব সেভ করে চালিয়েছি, কিন্তু শুধু 1 তারিখ থেকে 3 তারিখে আমার কতটা পড়েছে দেখতে পাচ্ছি না আলাদা করে, ঠিক আছে। পুরো একটা মানে স্লট ধরে দেখতে হচ্ছে আমাকে, মানে 7 দিনের স্লট তারা দিয়ে দিয়েছে, সেই 7 দিনের স্লটই আমি দেখতে পাবো। তো এটা একটা এখানে ড্রব্যাক। দ্বিতীয় ড্রব্যাক হচ্ছে, যদি আমার পুরো মানে বিষয়টাই অনলাইন হয়ে থাকে, যদি আমাকে অনলাইনে এভাবে রিচার্জ সিস্টেমেই মানে পয়সা কাটাতে হয়, তাহলে পরে আমরা যেভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট পাই তাহলে সেটা কেন এখানে অ্যাড করা হয়নি, ঠিক আছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে কি, এইভাবে থাকবে যে ডেট, ঠিক আছে, ডেট, তারপরে থাকবে টাইম, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত তুমি ক্যালকুলেশন দিচ্ছ, ডেট থাকবে, টাইমের ডিউরেশন থাকবে, তারপরে থাকবে আমি কত ইউনিট কারেন্ট পুড়িয়েছি সেই ইউনিট থাকবে, যদি আমি 5 ইউনিট পরে 5, যদি 10 ইউনিট পরে 10, তুমি কত টাকা ইউনিট রেট হিসাবে আমাকে চার্জ করছো সেই রেটটা, ইউনিটের রেটটা থাকবে। ডান দিকে থাকবে আমার টোটাল অ্যামাউন্ট, যে আমার ওই দিনে এত ইউনিট কারেন্ট পুরোনোর পরে যদি এত টাকার রেট হয় তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা। সেটা হচ্ছে শুধুমাত্র ওই দিনের আমার ইউজেজ, ঠিক আছে, বা ওই দিনের হিসাব। এইভাবে পুরো টোটাল যেভাবে আমরা আর কি ব্যাঙ্ক স্টেটমেন্ট বের করি, ব্যাঙ্ক স্টেটমেন্ট তো সবাই অলরেডি জানবেন যে কীভাবে বেরোয়। তো ব্যাঙ্ক স্টেটমেন্টের মতো যদি এই জিনিসটাকে করা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে মানুষের কাছে, কারণ এই জিনিসটাতে আমার এখনও পর্যন্ত ট্রান্সপারেন্সি বোঝা যাচ্ছে না, ঠিক আছে। যদি এই জিনিসটা তারা এখানে ইমপ্লিমেন্ট করে বা ইমপ্লিমেন্ট করা উচিত, যদি মানে মোটিভ যদি হয় যে ট্রান্সপারেন্সি, তাহলে আমার মনে হয় এই জিনিসটাকে এইভাবে এখানে ইমপ্লিমেন্ট করা উচিত, যাতে করে একটা ইউজার বা একটা বেনিফিশিয়ারি যাতে করে পুরো পরিষ্কার বুঝে নিতে পারে যে আমার এই দিনে এত কারেন্ট পুড়েছে, তার রেট ধরেছে এত টাকা, আমার মানে বিল অ্যামাউন্ট, সেই দিনের বিল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, তো টোটাল মাসে আমার বিল অ্যামাউন্ট হচ্ছে এত টাকা, ঠিক আছে। তো মানুষের মধ্যে আরও ট্রান্সপারেন্সি আনতে হবে, ঠিক আছে। এই জিনিসটা মানে নো ডাউট ভালো জিনিস, হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট এখন মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি প্রচুর মানে আগের থেকে বেশি পরিমাণে টাকা কাটছে কিনা বা আগের থেকে কম পরিমাণে টাকা কাটছে কিনা। তো বন্ধুরা, এটা মানে ঝট করে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা মোটামুটি 2-3 মাস আপনাকে এই জিনিসটার মধ্যে থেকে গেলে না, তখন একটা আইডিয়া পেয়ে যাবেন। তার কারণ আপনারা 3 মাস হিসাবে আগে বিল দিতেন পোস্টপেড হিসাবে, তো 2-3 মাস গেলে পরে আমার মনে হয় একটা আইডিয়া পাওয়া যাবে যে আপনার বিল অ্যামাউন্ট সেটা বেশি আসছে কি কম আসছে। স্বাভাবিকই গরমকালে বিল অ্যামাউন্ট অনেকটাই বেশি আসবে আর শীতকালে বিল অ্যামাউন্ট কম আসবে, এটা একদম ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। কারণ গরমকালে লোড বেশি থাকে, শীতকালে লোড কম থাকে, তো সেই কারণেই কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটাকে আরও বেশি এই ওয়েবসাইটের মধ্যে বা পোর্টালের মধ্যে বা অ্যাপের মধ্যে আরও বেশি ট্রান্সপারেন্ট করা দরকার। অ্যাপের মধ্যেও প্রচুর ড্রব্যাক আছে, মানে স্মার্ট মিটার অ্যাপের মধ্যে যে অপশানটা আছে, স্মার্ট মিটারের অপশান, তো সেটার মধ্যে ক্লিক করলে পরে তারা রিডাইরেক্ট করে এই পোর্টালটার মধ্যে নিয়ে আসে। তো সেটা কেন অ্যাপের মধ্যে খুলবে না, প্রশ্নটা সেখানেই, যে স্মার্ট মিটার অপশানে যখন আমি অ্যাপের থেকে ক্লিক করছি, তো সেটা কেন আমার পোর্টালে রিডাইরেক্ট হবে, সেটা অ্যাপের মধ্যেই খোলা উচিত, বা অ্যাপের মধ্যেই টোটাল জিনিসটা আমি যাতে হ্যান্ডেল করতে পারি, যেখানে আমার পোর্টালে যেতে হবে না। তো একবার অ্যাপ একবার পোর্টাল, এই যে সুইচিংটা তো মানে ঠিক না। তো যদি আমি পোর্টালের মধ্যে দেখছি তাহলে পোর্টালের মধ্যেই দেখছি, তাহলে আর যদি অ্যাপের মধ্যে দেখছি তাহলে অ্যাপের মধ্যেই দেখছি। তো অ্যাপ
থেকে আবার কেন পোর্টালে রিডাইরেক্ট করা হবে? ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই ড্রব্যাকগুলো বা এই লুপ হোলসগুলো কিন্তু মানে রেকটিফাই করার দরকার আছে বা ফিক্স করার দরকার আছে। আর যেটা বারবার আমি একটা জিনিস বলছি, যদি মানে মানুষের সুবিধার জন্যই করা হয়ে থাকে বা ইলেকট্রিক চুরি যদি বন্ধ করার মানে মোটিভ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে জিনিসগুলোকে আরও অনেক বেশি ট্রান্সপারেন্ট করা যায় বা ট্রান্সপারেন্ট মানে করতে, যাতে করে মানুষের কোনো রকম কোনো ডাউট না থাকে যে আমার মনে হচ্ছে হয়তো বা এরকম যেন কোনো ডাউট না থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আজকে মোটামুটি যতটা পারা যায় ততটা আপনাদেরকে মানে ক্ল্যারিফাই করে দিতে। আপনারা ভিডিওগুলোর কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকটা নোটিস করি, আর ইভেন আমি সেগুলোকে নোট ডাউন করি। তো প্রত্যেকটা কমেন্ট ধরে যদি আমি ভিডিও বানাতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা টপিক মানে পুরো মানে কি বলবো, বিরক্ত এসে যাবে, ইরিটেশন এসে যাবে একটা টপিকের উপরে। তো সেরকম আমি করতে চাইছি না। তো পার্টিকুলার যে মানে টপিকটার উপরে সবথেকে বেশি মানুষের কোয়ারি, সবথেকে বেশি মানুষের মানে জানার ইচ্ছা থাকে, তো সেই টপিকগুলোর উপরে ভিডিও করছি। ইভেন বাকি যেসব টপিকগুলো বা বাকি যে কমেন্টগুলো আপনারা করছেন, তো সেগুলো নিয়ে অলরেডি আমি গ্যাদার করার চেষ্টা করছি যে কোনো যদি কোনো নিউজ বা যদি কোনো আপডেট আমার কাছে আসে, ঠিক আছে। তার কারণ আমি মানে এই জিনিসটা চাইছি না যে হট করে আপনাদের কোনো জিনিস একটা বলে দিতে যে জিনিসটার কোনো অথেন্টিসিটি নেই, ঠিক আছে। তো অথেন্টিক হয়ে নিজে কনফার্ম হয়ে তারপরে আমি আপনাদেরকে বলতে চাইছি। তো যারা যারা কমেন্ট করছেন তারা ওয়েট করুন, তারা ধৈর্য ধরে থাকুন, তো অবশ্যই আপনারা ভিডিও পাবেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটাতেও আপনাদের আগের মতোই ভালো রেসপন্স আশা করছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। আর এইরকম ভিডিও আপডেট আর ততটাই পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।